হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডট বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকে ক্লাসে আমরা দেখব যে কিভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ডট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলটা কি, কিভাবে কাজ করতে হয়, এর রুলসগুলো আমরা বিস্তারিত জানব। সেক্ষেত্রে আমরা আজকে ডাট প্যাড ইউজ না করে আমরা ভিএস কোড ইউজ করবো, অর্থাৎ ভিজুয়াল কোড ইউজ করবো আমরা, স্টুডিও কোড। তাহলে সেক্ষেত্রে আমি এখানে একটা ডেস্কটপে আমি একটা প্রজেক্ট সোর্স ফাইল নিতে পারি, সে দিলাম W3SOFT সফট। এর ভিতরে আমি একটা ফাইল নেব, ফোল্ডার নেব, বিন ফোল্ডার নিলাম, BIN বিল ফোল্ডার। এটা স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার। এর ভিতরে আমি একটা ফাইল নিলাম, যে নাম দিলাম main dot dart main dot dart। ওকে, তাহলে এটা আমার একটা প্রজেক্ট স্ট্রাকচার, একটা ফোল্ডার। আমি এটাকে ওপেন করব, জাস্ট আমি এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিব। দেখুন এইটা আমার প্রজেক্ট, এই মেইন ডাট অলরেডি চলে আসছে। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হলো যে ভেরিয়েবল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে ভেরিয়েবল বলতে আবার একটু বলে দেই, স্মরণ করে দেই আমি, যে ভেরিয়েবল বলতে একটা রুলস, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা রুলস। আর যদি আমি একটু বাংলা মেথড ইউজ করি, সেক্ষেত্রে এভাবে বলতে পারি যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার বা একটা পাত্র বলি বা একটা ব্যাগ বলি, যার মধ্যে করে আমি কোনো একটা ভ্যালু পাস করব, একটা জায়গা থেকে, একটা পেজ থেকে একটা পেজে, বা একটা ফাংশন থেকে একটা ফাংশনের মধ্যে আমি ভ্যালু পাস করব। মানে যে বহন করে নিয়ে যায়, বাহক, সেটাই হলো ভেরিয়েবল। ওকে, তাহলে ভেরিয়েবলের রুলস কি আছে? যে ভেরিয়েবল আইডেন্টিফায়ার কিওয়ার্ডগুলো ভেরিয়েবল হতে পারবে না। কোনগুলো আইডেন্টিফায়ার কিওয়ার্ড, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যে এইগুলো আইডেন্টিফায়ার কিওয়ার্ড, এইগুলো ভেরিয়েবল হিসেবে আমরা ইউজ করতে পারছি না। 2 নম্বরটা হচ্ছে যে আমরা আলফাবেট হতে হবে, আমাদের ভেরিয়েবলটা অবশ্যই আলফাবেট হতে হবে। আইডেন্টিফায়ার ক্যান কন্টেইন অ্যালফাবেট এন্ড নাম্বারস, যে আলফাবেট এবং নাম্বার হতে হবে। আমি যদি এবার সহজ করে বলি, যে আমি এটা দিলাম var, দিলাম ফার্স্ট নেম 1 দিলাম। দেখেন আমি কিওয়ার্ডের শেষে কিন্তু 1 ইউজ করতে পারতেছি, এটা কিন্তু আলফাবেট। ঠিক আছে, ফার্স্ট নেম দিলাম আমি রুহুল দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তাহলে আমরা আলফাবেট ব্যবহার করতে পারতেছি এইভাবে, এইটা আলফাবেট, যে ফার্স্ট নেম দিলাম রুহুল। ওকে, এখন আমি রুহুলের আমি যদি এটাকে আমি যদি প্রিন্ট করি, যদি এখানে আমি প্রিন্ট করা বলতে ডিসপ্লে করতে চাই, যদি আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি এর ভিতরে দিলাম, দেওয়ার পরে আমি যদি এই ডিবাগিং থেকে আমি রান ডিবাগিং এ যাই, তার আগে কনফিগার করে নিয়ে প্রথমবারের জন্য জাস্ট এখান থেকে আমি অ্যাড কনফিগার দিলাম, আমার কনফিগারটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আমার ডিবাগিং এখানে দেখা যাবে। দেখেন এখানে রুহুল চলে আসছে। এখন তাহলে এটা আলফাবেট, এক ধরনের ভেরিয়েবল। এখন আমি এখানে যদি 100 ইউজ করি, কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই আমার এখানে 100 ইউজ করতে হবে, এখানে 100 ইউজ করতে হবে। দিয়ে আমি যদি ডিবাগিং করি, তাহলে আমার কি হবে, আমার প্রোগ্রামটা রান করবে, কোনো সমস্যা নেই। এখন যদি আমি এই 100টাকে আগে ইউজ করতাম, তাহলে কি হতো, আগে ইউজ করতে পারতাম না, তাহলে আমার এরর আসতো। কারণ কি, যে শুরুতে আলফাবেট আমরা ইউজ করতে পারবো না, সরি, শুরুতে আমরা কোনো নাম্বার ইউজ করতে পারবো না। আমি এখন যে এটা দেই, অলরেডি এটা চলে আসলো। আমি সেভ দিয়ে যদি রান করি, তাহলে এরা চলে আসবে। এখানে দেখেন অলরেডি এরর। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা রুলস। আচ্ছা, তারপর কি, আইডেন্টিফায়ার ক্যান নট কন্টেইন স্পেশাল ক্যারেক্টার, এক্সেপশন কি, আন্ডারস্কোর এবং $সাইন। বলছে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। যেমন শুরু থেকে আমি যে অ্যাকাউন্টটা দেই, যে হ্যাশ ফার্স্ট নেম, তাহলে অবশ্যই এখানে আমি হ্যাশ ফার্স্ট নেম দিয়ে রেজাল্টটা কি আসে, অলরেডি এরর চলে আসলো। মাউস রাখলে এরর দেখাচ্ছে, দেখেন এরর আসতেছে। কি বলছে, যে হ্যাশ হলো একটা স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টারকে কখনো
কি করা যাবে না, ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। ওকে, হ্যাঁ, শুধু কোনটা যাবে, আন্ডারস্কোর এবং ডলার সিম্বল, অর্থাৎ আন্ডারস্কোর দেই সেক্ষেত্রে সমস্যা নেই, আমি সিঙ্গেল আন্ডারস্কোর দিতে পারি, ডাবল দিতে পারি। দেখেন সিঙ্গেল দিলাম, কপি করে এখান দেই, তাহলে কিন্তু সমস্যা নাই, আমার প্রোগ্রামটা কাজ করবে। আমি যদি এখান থেকে রিলোড দেই, দেখেন আমার রুল কাজ করতেছে। আমি এখান দেই রুল একাডেমি বা W3 সফট দিলাম, দিয়ে আমি যদি রান করি, দেখুন আমার প্রোগ্রামটা রান হচ্ছে এবং এখানে W3 সফট ডিসপ্লে হবে, W3 সফট ডিসপ্লে হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আবার যদি এখানে আমি সিম্বল দেই, এখানে আমি ডলার সিম্বল ইউজ করি, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটা এক্সেপশনাল। স্পেশাল ক্যারেক্টারের ভিতরে দুইটা ক্যারেক্টার এক্সেপশনাল, সেটা হলো একটা হচ্ছে ডলার সিম্বল, একটা হলো আন্ডারস্কোর, সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে। যদি এই মত অবস্থায় আমি রান করি, খেয়াল করবেন এখানে আমার প্রোগ্রামটা রান করতেছে। এরপরে কি বিষয়টা আছে কি, যে ভেরিয়েবল নেমস ক্যান নট বিগিন উইথ এ নাম্বার, অর্থাৎ শুরুতে নাম্বার হতে পারে, যেটা বলছে অলরেডি, যে শুরুতে কোনো নাম্বার ইউজ করা যাবে না, শেষে নাম্বার ইউজ করা যাবে। আর একটা বিষয় করা যাবে না, সেটা হচ্ছে যে যদি আমি মাল্টিপল কোনো ব্যবহার করি, মাল্টিপল কোনো কিওয়ার্ড ইউজ করি, সেক্ষেত্রে কি করবো, আমি স্পেস দিতে পারবো না, স্পেস দেওয়া যাবে না। আমি কি করতে পারবো, আমি আন্ডারস্কোর ইউজ করতে পারবো, কিন্তু আমি হাইফেন ইউজ করতে পারবো না। ওকে, তো এইটা হলো ভেরিয়েবল এবার ডিক্লেয়ার করার নিয়ম, এগুলো দেখে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ভেরিয়েবলের বিভিন্ন সিনট্যাক্স আছে, সিনট্যাক্সগুলো দেখবো আমরা, যে ভেরিয়েবল কি সিনট্যাক্স আছে দেখে একটু খেয়াল করি। যে ভেরিয়েবলের সিনট্যাক্সগুলো এইভাবে আমরা রান করি, যে আমরা অবশ্য ভেরিয়েবল ভার দিব, অথবা আমরা ইন্টিজারে আইন দিতে পারি, বিভিন্নভাবে ডিক্লেয়ার করতে। যা দিলাম ভার নেম ইকুয়াল টু দিলাম, নেম যদি দেই তাহলে সিনট্যাক্সটা কি হবে, দেখেন এখানে আমি ভার দিলাম, এখন ভার দেওয়ার পর আমি নেম দিলাম, ভেরিয়েবল নেম দিলাম, তারপর ইকুয়াল টু দিলাম, তারপর যেহেতু আমি নাম এক ধরনের নাউন বা একটা স্ট্রিং, তো সেক্ষেত্রে আমি কি করবো, ডাবল কমা কোটেশন অথবা সিঙ্গেল কমা কোটেশন দিব। এর ভিতরে দিলাম নেম, দিলাম রুহুল আমিন, এটা হলো আমার স্ট্রিং। তাহলে যদি স্ট্রিং টাইপের ভেরিয়েবল হয়, তাহলে অবশ্যই আমরা কি করব, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কমা কোটেশনের ভিতরে এটা দিব, স্ট্রিং। এখন ডেটা টাইপ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যে ডেটা টাইপ নিয়ে তারা জাস্ট বলে দেই যে সিনট্যাক্সটা এরকম, প্রথমে কি হবে, ভেরিয়েবল নেম হবে, তারপর ইকুয়াল হবে, তারপর হবে যদি ইন্টিজার হয় তাহলে সেক্ষেত্রে আর এটা দেওয়ার দরকার নেই, ডাবল কমা কোটেশন বা সিঙ্গেল কমা কোটেশন দেওয়ার দরকার নেই। আর যদি স্ট্রিং হয় তাহলে আমি স্ট্রিং এর ভিতরে দেবো, আর স্ট্রিং ইন্টিজার নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন তাহলে এটা একটা সিনট্যাক্স, এটাকে জাস্ট কপি করে দিয়ে দিলাম, এর আগে তো ডলার সিম্বল হবে না, সেভ দিলাম। এখন প্রোগ্রামটা রান করি, এখানে রুহুল আমিন ডিসপ্লে হবে, তো এক ধরনের সিনট্যাক্স। আচ্ছা, যদি ইন্টিজার হয় সেক্ষেত্রে কি করবো, আমি এখানে আইএনটি দিলাম, ইন্টিজার দিলাম, আইএনটি নাম দিলাম, নাম্বার ইকুয়াল নাম দিলাম 10। খেয়াল করবেন এখানে আমি স্ট্রিং এর ক্ষেত্রে আমি কি ব্যবহার করেছি, কমা কোটেশন ইউজ করছি, কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কিন্তু ইউজ করি নাই। এখন যদি আমি নামটাকে এখানে প্রিন্ট করতে চাই, দিলাম, তাহলে কি হবে, আমার নাম্বার 10 ডিসপ্লে হবে। জাস্ট এখানে আমি খেয়াল করবেন এখানে নাম্বার 10 ডিসপ্লে হচ্ছে, তো একটা ধরনের সিনট্যাক্স। এখন আরো কিছু সিনট্যাক্স আছে, যেমন ফাইনাল কিওয়ার্ড আছে, কনস্ট্যান্ট কিওয়ার্ড আছে। এখন আমরা দেখব ফাইনাল কিওয়ার্ড এবং কনস্ট্যান্ট কিওয়ার্ড দুইটাই একই অর্থ প্রকাশ হয়, অর্থাৎ দুইটার কাজ সেম। সে যদি আমি কোনো ভেরিয়েবল আগে ফাইনাল কিওয়ার্ডটাই দিয়ে দিই, ফাইনাল হলো একটা বিল্ট ইন কিওয়ার্ড, যে ফাইনাল দিলাম, দিয়ে দিলাম নাম ইকুয়াল টু 40 দিলাম, নাম ইকুয়াল টু 40 দিলাম। এখন এখানে যদি এই নামটাকে আমি প্রিন্ট করি, তাহলে কি হবে, আমি নাম ইকুয়াল টু এটা প্রিন্ট করি, দেখতে পাবো এখানে ডিবাগিং কনসোল, এখানে দেখেন নাম্বার ইকুয়াল টু 40 এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে ফাইনাল কিওয়ার্ড দিলে কি হয়, ফাইনাল কিওয়ার্ড যদি দেওয়া হয় যে ফাংশনের ভিতরে, তাহলে ওই ভ্যালুটা চেঞ্জ করা যায় না, পরবর্তীতে ওই ভ্যালুটাকে আর কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই ফাইনালটাকে না চেঞ্জ করা হবে। সেম ভাবে আমি কনস্ট্যান্টটা ইউজ করতে পারি, এটাকে আমি কপি করলাম, আমি দিলাম কনস্ট্যান্ট CONST, আমি দিলাম নাম্বার 2 নাম 2 দিলাম, এখানে দিলাম 50। তাহলে কি হবে, এই নাম 2কে যদি আমি ডিসপ্লে করি, প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই কনস্ট্যান্টটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে না।
অর্থাৎ এই ভ্যালুটা নট চেঞ্জেবল, অন্য ভ্যালু চেঞ্জ করা যাবে। দেখুন এই ভ্যালুটা চেঞ্জ করা যাবে না, কারণ কি এটা ফাইনাল ইউজ করা হয়েছে বা কনস্ট্যান্ট ইউজ করা হয়ে গেছে। ওকে, এখন আমরা ছোট ছোট 2-3টা প্রোগ্রাম দেখব, যে যোগ বিয়োগ গুণ ভাগ। সাধারণত আমরা প্রোগ্রামগুলো করি যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা যতগুলো সফটওয়্যার করি না কোনো যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে হয় সাধারণত। আমি একটা যোগ করব, সে আমি এখানে দিলাম var নাম ইকুয়াল টু আমরা, আচ্ছা আমার ভেরিয়েবল আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। একটু বলে রাখি যে আমরা দিলাম var, দিলাম নাম 1, নাম 1 দিলাম, অর্থাৎ নাম্বার 1 দিলাম, কমা দিয়ে নাম্বার 2 দিলাম, কমা দিয়ে দিলাম সাম ইকুয়াল টু, এটা একদম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এইভাবে ডিক্লেয়ার করা যায়। অর্থাৎ কি আমি বারবার ভেরিয়েবল না var না লিখে আমি একবারে কমা দিয়ে লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করতে পারি। তাহলে var অর্থাৎ নাম্বার 1 নাম্বার 2 আর দিলাম সাম, আর সামের সামনে আমি সাম দিলাম। আর ভেরিয়েবল যে কোনো নাম হতে পারে যে আমি নাম 1 দিলাম বলে নাম 1 হতে আমরা না, আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। সেক্ষেত্রে কি সামঞ্জস্যপূর্ণ দেওয়াটাই সবচেয়ে ভালো, গুড প্র্যাকটিস। যে আমি একটা সাম যোগ করতেছি, তাহলে সাম যদি আমি দিতে পারি, রুহুল দিতে পারি, সে সমস্যা নেই, কিন্তু আমি সাম দেওয়াটাই হলো স্ট্যান্ডার্ড এবং এটা গুড প্র্যাকটিস। এখন এইভাবে যদি আমরা দেই, এখন নিচে আমার নতুন করে আর ভার লেখা লাগবে না, আমি দিলাম NUM নাম 1 ইকুয়াল টু নাম 1 ইকুয়াল টু দিলাম 20, নাম 2 দিলাম, নাম 2 ইকুয়াল টু 10 দিলাম, আর সাম, এখন আমি সাম ইকুয়াল টু কি করব, এই সাম SU সাম ইকুয়াল টু দেব আমি নাম 1 প্লাস নাম 2। তাহলে কি হবে, আমি এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্টের ভিতরে কি দেব আমি, অবশ্যই আমি সাম দেব। দেখেন আমি কি করলাম, যে আমি একবারে var ভেরিয়েবল ইউজ করলাম। এখন যে আমি এটা রান করি, তাহলে কি হবে, প্রথম কম্পাইলার কি হবে, এই 2 নম্বর লাইনে এসে দেখবে যে একই লাইনে তারা সবগুলো ডিক্লেয়ার করা আছে, নাম 1 নাম 2 ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, কিন্তু এখানে ভেরিয়েবল টাইপ কিন্তু বলা হয়নি, ডাটা টাইপ বলা হয়নি। ডাটা টাইপ নিয়ে পরবর্তী আলোচনা করবো, এই জন্য এখন বলতেছি না আমি। তাহলে আমি শেষে 3 নম্বর লাইনে কি করলাম, আমি আর নতুন করে var কথা লিখলাম না, এটা ইউজ করলাম না, সিনট্যাক্স ইউজ করলাম না, নাম 1 নাম 2 দিলাম। তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি কি হবে, নাম 1 ইকুয়াল টু 20 প্লাস নাম 2 ইকুয়াল টু 10। তাহলে রেজাল্ট কি হবে, আলটিমেটলি রেজাল্ট হবে সাম ইকুয়াল টু, এখানে আসবে কি, এখানে রেজাল্টটা এরকম আসবে 20 প্লাস 10 ইকুয়াল টু 30, এটা রেজাল্ট হবে। আমি এটা সেভ দিয়ে রান করি, দেখি রেজাল্ট কি আসে। আমার বারবার ডিবাগিং কনসোল হচ্ছে, এখানে দেখেন রেজাল্ট আসছে 30। তাহলে এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে এক লাইন। আবার এটা করতে পারি, জাস্ট আমরা এটাকে আমরা যদি এইবার না এইবার দিতে পারি, আমি সরি আমরা এইভাবে করতে পারি। আমি লাস্টটা সেমিকোলন দিয়ে শেষ করলাম, এটা দিলাম var, আরেকটা var দিলাম, এটাও সেমিকোলন দিয়ে শেষ করলাম, আবার এটা দিলাম var, এটাও সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে এইভাবে আমরা এটাও করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি নাম এইভাবে লিখলে একই রেজাল্ট আসবে। আমি যদি একটু আমি সেভ দিয়ে করতে পারি, রেজাল্টটা দেখি, খেয়াল করলাম আমার রেজাল্টে কোনো পরিবর্তন হয়নি। এইভাবে করতে পারি। আবার অন্যভাবে করতে পারি, আমি নাম 1 ইকুয়াল টু এটা দিতে পারি, এখানে 20 দিলাম, এখানে 20 দিলাম, আবার নাম 2 ইকুয়াল টু এখানে দিলাম 10, আর সাম তো সামই আছে, আর রেজাল্ট কিন্তু পার্থক্য হবে না, এখনও কিন্তু সেম রেজাল্ট আসবে। দেখুন var, এখন আমি এটাকে আমি করি ডিবাগ করি, দেখবেন আমার রেজাল্টে কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা 3 ভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং ভেরিয়েবল যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আমি যদি চাই এটাকে আমি গুণ করব, তাহলে কি করব, জাস্ট সামনের জায়গায় আমি mul দিলাম, মাল্টিপ্লাই দিলাম, mult pl pa
multiply মাল্টিপ্লাই আমি এমইউএল দিলাম, দেওয়ার পরে আমি যদি এইটাকে কি করব, জাস্ট এখানে আমি এসটা দিলাম, তাহলে কি হবে 2 into 10 সমান হবে 300, 200 এখানে হবে 10। তাহলে নাম্বার 1 ইকুয়াল টু কি, নাম্বার 1 ইকুয়াল টু আপনার 20 এবং নাম্বার 2 ইকুয়াল টু কি আছে 10, তাহলে কি হয় 200 হয়। এখন দেখেন আমি মাল্টিপ্লাই কিন্তু আমি করিনি, এখানে জাস্ট এটাকে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি, তাহলে আমি এখানে ভার দিতে পারি, এইভাবে দিলে কিন্তু একই রেজাল্ট হবে, কোনো পার্থক্য হবে না। এখন যদি আমি এইটাকে এই যে ভেরিয়েবলটাকে আমি এখানে প্রিন্ট করি, সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি ডিবাগ করব, দেখেন আমার রেজাল্টে কোনো পরিবর্তন হবে না, সেম রেজাল্ট আসবে। আবার এটাকে এইভাবে করতে পারি, জাস্ট আমি এইটাকে ডিক্লেয়ার করব পরে এখানে আমি এইভাবে ডিক্লেয়ার করব, করার পর জাস্ট এর আগে থেকে ভারটাকে রিমুভ করে দিলাম। দেখেন তাহলে এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, এখন এটাও আমার রেজাল্টে কোনো পরিবর্তন হবে না, আমার সেম রেজাল্ট কাজ করবে। আশা করি আপনারা ভেরিয়েবল নিয়ে মোটামুটি বুঝতে পারছেন। যদি এর পরে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তী ক্লাসে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করবো। সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।